একটু বড়তে বানাইতে আসছো না? মালাটা বেশি ছোট বানাইলে কোনটা রেখে হচ্ছে কারণ আমি কেন আমিও তো ঠিক আছে। অন্ধকারে রাখা হয়েছিল বা রাজাদের কাজকর্ম। এর মধ্যে তো আর মানে কি বলবো, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এত উদ্দেশ্য প্রণোদিতভাবেই যাদের ইতিহাস সব মানুষ জানা উচিত, সেই ইতিহাস তারা ইচ্ছে করেই তারা জানতে দেয়নি। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে বিকাশ বি বিরাসত। আমাদের যারা যারা দেশের জন্য কাজ করেছেন তাদেরকে আমাদের মূল্যায়ন অবশ্যই করতে হবে। আর বিশেষ করে এই মানিক্য ডাইনেস্টির যারা যারা কাজ করেছেন ত্রিপুরার জন্য তাদেরকে স্মরণ রাখা। এবং মহারাজা বীর বিক্রম কিশোরের সময় আমরা দেখেছি যে জাতি জনজাতির যে একটা মেলবন্ধন, সেটা কিন্তু তখন ছিল মানে খুবই সুন্দরভাবে একসাথে সবাইকে নিয়ে চলা। এবং আমরা জানি যে মহারাজা বিদেশেও বহু জায়গায় গেছেন এবং ওনার যে আউটলুক, সেই আউটলুক এই দেশ বিদেশে যাওয়ার কারণে অনেক ওনার চিন্তা ভাবনা কিন্তু অনেক ব্রড ছিল, যে কারণে যতগুলো পুরনো যে আমাদের পৌরসভা, এর মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পৌরসভা কিন্তু এই আগরতলার মধ্যে প্রথম উনি স্থাপন করেন। এইরকম বহু কাজ উনি করেছেন। আজকে আমরা আলোচনা করব, আজকে রবীন্দ্র ভবনে প্রোগ্রাম আছে, সেখানে বিস্তৃতভাবে আলোচনা হবে। আজকে এখানে আপনি যে কথাটা বললেন এর মধ্যে তো স্বীকার করার উপায় নেই। ইচ্ছাকৃতভাবে যদি মহারাজাদের কথা বেশি বলা হয় তাহলে আমাদের যে যে আমাদের ইনস্টিটিউশনগুলো চলাটা সম্ভব হবে না। এই কারণেই ইচ্ছে করে ওনারা মহারাজাদের নাম তারা কখনই মানুষের সামনে আনেননি, তাদের অবদানের কথা একেবারেই বলেন না। এখনও বলেন যে মহারাজারা কী করেছেন। আর আমাদের সরকার আসার পর আপনি দেখুন, আমরা বলছি যে মহারাজাদের যে অবদান সেগুলো ভুলে যাওয়ার মতো।